কিরে হলো? হ্যাঁ, এই তো অলমোস্ট ডান। গোছানো হয়ে গেছে। এবার জাস্ট পুজোয় বসবো। একটু সবাইকে দেখি, সবাই দেখতে পাচ্ছে না, দেখতে পাবেও না, ঢাকা পড়ে গেছে। এই দেখো আমাদের সেই অক্ষয় তৃতীয়াতে আনা মহালক্ষ্মীর মূর্তিটা। আমার মেয়ে উঠে গেছেন, ঘুম থেকে উঠে গেছেন, ঘুম থেকে উঠে গেছেন। এবার উৎপাত শুরু হবে। এতক্ষণ আমি গুছাচ্ছিলাম, সেই 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি 3 ঘন্টা ঘুমালো। এখন উঠে ভাবছিলাম এই না উঠে পড়ে, ভাগ্যিস ঘুমিয়েছিল, মানে লক্ষ্মী ঠাকুর ঘুম পাড়িয়ে দিয়েছে বলে আমি সব কাজ করে ফেলতে পেরেছি। তো তোমরা অনেকেই দেখেছিলে যে আমরা একটা অক্ষয় তৃতীয়ার দিনে একটা ছোট্ট মা মহালক্ষ্মীর সিলভারের একটা মা মহালক্ষ্মীর মূর্তি নিয়ে এসেছিলাম। তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো আমি সেই মা লক্ষ্মীটাকে আর কি আমার আসনে বসাচ্ছি পূর্ণিমাতে পুজো দিয়ে। আমার যত সামান্য চেষ্টা আমি এগুলো করেছি। তো এর থেকে বেশি কিছু আমি করতে পারিনি। আর আগেই বলে দিচ্ছি, তোমরা অনেকে অনেক কিছু জানো, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেজন্য ক্ষমা করে দিও। আমি আমার মন থেকে যেটুকু পেরেছি, যেটুকু আমার মন থেকে চেয়েছে, আমি সেইটুকুই করেছি। আমি নিজেই পুজো করবো, আর কোনো ঠাকুরমশাই আনিনি বা ডাকিনি, এটাই বলতে পারো। কারণ আমরা ব্যাঙ্গালোরে থাকি, আমরা যেখানে থাকি সেখান থেকে ঠাকুরমশাই থাকেন অনেক দূরে। তো এমনিতেই শর্ট টাইমে আমরা বুঝিয়েছি, তো সেই ধরো 2 দিন আগের প্রিপারেশন নিয়ে তারপরে বুঝিয়েছি। ঠিক ছিল না যে এই গুরু পূর্ণিমায় পুজো দেবো। তো হঠাৎই উদ্যোগ, হঠাৎই পুজো, তো সেই মোমেন্টে এসে কোনো ঠাকুরমশাই ঠিক করা হয়নি, তো আমরাই পুজো দিচ্ছি। মানে আমি পুজো করবো এখন, অলরেডি বসে পড়েছি। তো যেইটুকু আমি জানি, যেইটুকু আমি নিয়ম জানি বা যেইটুকু আমি জানি, তো সেইটুকুই করব, সেইটুকু মন্ত্র বলে পুজো করব। তাতেই মা, আমার মনে হয় মন থেকে ভক্তি থাকলে মা যদি আসার হয় এমনি আসবে।